বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইত্তাবা'a হুদা আম্মা বা'দ। আহিব্বতি ফিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালিল্লাহিল হামদ। বেশ কিছুদিন পরে আবারও আমরা ইবনে কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহর লুমআতুল ইতিকাদ এবং শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এর যে ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা আবারও আলোচনা শুরু করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পেয়েছি। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্না। এই বই থেকে আমরা সর্বশেষ আমাদের যেটুকু আলোচনা হয়েছিল সেটা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অবস্থান করছেন, তার অবস্থান আরশের উপরে, সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এই বিষয়টাকে আহাদিস আস-সিফাত ফি যিকরি বা'দি আহাদিস আস-সিফাত, অর্থাৎ যে সকল হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু গুণাবলী বর্ণিত রয়েছে, সেগুলার আলোচনা অধ্যায়ে এই বিষয়টাকে তিনি নিয়ে এসেছেন। এবং যে সকল হাদিসে আল্লাহ আযজা ওয়া জাল্লার বিভিন্ন সিফাতের বর্ণনা রয়েছে, তন্মধ্য থেকে কয়েকটি সিফাতের উল্লেখ ইতিমধ্যে বিষয়ে আমরা আলোচনা করেছি, যেটা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এবং শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ যেগুলোর ব্যাখ্যা দিয়েছেন। সেগুলোর মধ্যে ছিল যে ইতিমধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্যজনিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। তারপরে এই বিষয়গুলো, এর পরবর্তী যে বিষয়টা সেটাই হচ্ছে আল ইস্তিওয়া আলাল আরশ। ইস্তিওয়া আলাল আরশ সম্পর্কে ইতিমধ্যে বেশ কিছু আলোচনা আমাদের হয়ে গেছে। আজকে শুধুমাত্র এই আলোচনাগুলোর, যেহেতু অনেক দিন আমাদের বেশ কিছুদিন গ্যাপ হয়ে গেছে, সুতরাং এই আলোচনাগুলো যে আলোচনা হয়েছে তার একটা জিস্ট আর এর কিছু সম্পূরক কথাবার্তা নিয়ে আমরা আলোচনা করার আশা রাখছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ওয়াস সাদাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, এই বিষয়টা যখন আমরা আলোচনা করব তখন একই সাথে আমাদের তিনটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান সব কিছুর ঊর্ধ্বে, এটা হচ্ছে মূল বিষয়। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, এইটা দ্বারা মূলত যে বিষয়টা প্রমাণিত হয় সেটা হচ্ছে যে সকল সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান। সুতরাং এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যাহ বা তার সর্ব উপরে, সব কিছুর উপরে অবস্থান করার কথাটা প্রমাণিত হয়। দ্বিতীয়ত হলো আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, এইটা দ্বারা এটাও প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাস সামা, তিনি আকাশের উপরে। কারণ আরশটা এটা কিন্তু জমিনের উপরে না, এটা সরাসরি জমিনের উপরে না। জমিনের উপরে আকাশ,
সেই আকাশেরও অনেক অনেক উপরে আরশ, আর সেই আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান। অতএব যখন আমরা এই বিষয়টা বিশ্বাস করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, তখন সাথে সাথে আমাদের এই ঈমান পোষণ করতে হবে যে আল্লাহর অবস্থান হচ্ছে আকাশের উপরে, কারণ তার আরশটা জমিনের, সরাসরি জমিনের উপরে না। অতএব আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এইটা দ্বারা তিনটা বিষয় একই সাথে প্রমাণিত হচ্ছে, এবং এই তিনটা বিষয়ের উপরেই ঈমান পোষণ করা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। প্রথমত আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমানের অবস্থান আরশের উপরে, এই বিশ্বাস পোষণ করতে হবে। দ্বিতীয়ত হলো যে সমগ্র বা সমস্ত সৃষ্টির উপরে আল্লাহর অবস্থান, এটুকু বিশ্বাস করতে হবে। এর কারণ কি, যে আরশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় সৃষ্টি, সবচেয়ে বড় এবং মহান সৃষ্টি হচ্ছে আরশ। এই আরশের অবস্থান হলো সমগ্র সৃষ্টির উপরে আরশের অবস্থান, আর রব্বুল আলামিনের অবস্থান সেই আরশের উপরে। সুতরাং যখন আমরা বিশ্বাস করব আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, তখন আমাদের দ্বারা এই কথা, আমাদের এই বিশ্বাস পোষণ করতে হবে যে রহমানের অবস্থান হচ্ছে সমুচ্চ, আলা, সমগ্র সৃষ্টিকুলের উপরে। এবং তৃতীয় যে বিষয়টা একই সাথে প্রমাণিত হয় এবং যে বিষয়টার প্রতি বিশ্বাস পোষণ করা আমাদের ওয়াজিব, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান আকাশের উপরে, আকাশের উপরে। কারণ হয়তো কেউ মনে করতে পারে যে আরশটা হয়তো জমিনের উপরে, কিন্তু বিষয়টা এরকম না। জমিনের উপরে, জমিনের ছাদ হচ্ছে আকাশ, আর সেই আকাশেরও, সপ্তম আকাশেরও আরো অনেক অনেক ঊর্ধ্বে আরশের রহমান, সেই আরশের উপরে আল্লাহর অবস্থান। অতএব একই সময় এটাও প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান আকাশের উপরে। কেউ যদি এইটুকু বিশ্বাস না করে যে আল্লাহর অবস্থান আকাশের উপরে না, তাহলে সেটা হবে তার অবস্থা ভেদে, সেটা হবে কুফর। কেউ যদি অস্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে না, তাহলে সেটাও তার অবস্থা ভেদে কুফর হবে। কেউ যদি অস্বীকার করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে না, তাহলে সেটা হবে কুফর। অতএব আর রহমান আলাল আরশ ইস্তাওয়ার সাথে এই তিনটা বিষয় বা তিনটা বিশ্বাস ওতপ্রোতভাবে জড়িত। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে আহলুত তাওয়িল যারা, মুআউবিলা কিংবা মুআত্তিলা যারা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোর তাওয়িল করে। এখানে এই আলোচনাতে যাওয়ার আগে আরেকটা বিষয় আমাদের জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এই যে ইস্তিওয়া, আরশের উপরে অবস্থান করা, এই ইস্তিওয়াটা হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার একটা সিফাতে ফেআলি, সিফাতে ফেআলিয়া, তার কর্ম সংক্রান্ত একটা গুণ। অবস্থান করা, এটা হচ্ছে কর্মের সাথে সম্পৃক্ত। যখন চান তখন তিনি অবস্থান করেন, যখন চান তখন তিনি অবস্থান করেন না, তখন তিনি নিচে নেমে আসেন। অতএব ইস্তিওয়া, এই যে গুণটা, এই গুণটা হচ্ছে সিফাতে মিনাস সিফাতিল ফালিয়া,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কর্মবাচক গুণ। পক্ষান্তরে ওই যেটা আমরা বললাম যে আল্লাহর অবস্থান হচ্ছে সমগ্র সৃষ্টির উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুচ্চ। এই যে উলুটা হচ্ছে আল্লাহর একটা সিফাতে জাতিয়া, আল্লাহর সিফাতে জাতিয়া, যে গুণটা তার জাতের সাথে সম্পৃক্ত এবং যেটা কখনো তার থেকে বিচ্ছিন্ন হয় না। কখনো এই গুণ আল্লাহ থেকে রহিত হয় না, বা এক মুহূর্তের জন্য সমুচ্চতার গুণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণটা তার থেকে সরে যায় না। তিনি সব সময়ই সমুচ্চ, আলা। তো উলুহিয়া এটা হচ্ছে আল্লাহর সিফাত, একটা জাতি সিফা। আর ইস্তিওয়াটা হচ্ছে ফিআলি সিফা, একটা কর্মবাচক গুণ, আর একটা হচ্ছে সত্যবাচক গুণ, যেটা তার সত্যের সাথে, যেটা কখনো তার থেকে বিচ্ছিন্ন হয় না, সেটা হচ্ছে উলু। সব সময় তিনি সমুচ্চ, সমগ্র সৃষ্টির উপরে, সব দিক থেকে। তার জাতের দিক থেকে তিনি যেভাবে সব সময় সমুচ্চ, তেমনি তার গুণাবলীগুলো সব সময় সমগ্র সৃষ্টির গুণাবলী থেকে সমুচ্চ। সুতরাং উলু, এই যে সিফাতে জাতি, যেটা এই সিফাতে জাতিটা, এটা সব সময় আল্লাহর সাথে সম্পৃক্ত থাকে, এটা কখনো তার থেকে বিচ্ছিন্ন হয় না। এবং এই উলু বা সমুচ্চতার যে গুণ, সেই গুণটা যে আল্লাহর জাতের সাথে যেভাবে সম্পৃক্ত, এটা তার সিফাতের সাথেও সম্পৃক্ত। তিনি সর্বোচ্চ, সমুচ্চ, সুমহান, সব সময়। তার সবগুলো গুণাবলী হচ্ছে সমগ্র সৃষ্টির গুণাবলী থেকে ঊর্ধ্বে। সুতরাং সিফাতের দিক থেকেও তিনি সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে, তার জাতের অবস্থানটাও সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে। অতএব ওই যে ঊর্ধ্বে হওয়া কিংবা সমুচ্চ হওয়া, সুমহান হওয়া, এটা হচ্ছে তার সিফতে জাতি, এটা সত্তা সম্পর্কিত সংক্রান্ত গুণ। ইস্তিওয়াটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্ম সংক্রান্ত বা কর্মবাচক গুণ। যেমন কোরআনে কারীমে আল্লাহ জাল্লা ওয়া আলা বলেছেন, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আসমান এবং জমিনকে তিনি সৃষ্টি করলেন 6 দিনে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপরে তিনি অবস্থান করলেন আরশের উপরে। তাহলে বোঝা গেল যে এই ইস্তিওয়াটা, সুম্মা ইস্তাওয়া, পরে অবস্থান করলেন, এটা তার কর্ম সংক্রান্ত একটা কি গুণ। জমিন এবং আসমান সৃষ্টির আগে তিনি আরশের উপরে অবস্থান করেননি, করেছেন পরে। জমিন এবং আসমান সৃষ্টির পরে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে জমিনের আকাশে অবতরণ করেন। এই যে নুজুল, এটা হচ্ছে তার একটা কর্মসংক্রান্ত কর্মবাচক গুণ। ইস্তিওয়াটা হচ্ছে তার কর্মবাচক গুণ। এই আলোচনা প্রসঙ্গে এখানে আরেকটা প্রশ্ন হয়তো কারো মনে দেখা দিতে পারে, যে যেখানে কোরআনে কারীমের আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, নিশ্চয় তোমাদের রব যিনি জমিন এবং আসমান সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনের মধ্যে, অতঃপর তিনি অবস্থান করেছেন আলাল আরশ। তাহলে এর আগে কি আল্লাহ আরশের উপরে অবস্থান করেননি?
কারণ জমিন এবং আসমান সৃষ্টির আগেই তো আরশের সৃষ্টি, আরশকে সৃষ্টি করেছিলেন। এই যে প্রশ্ন, যেটা এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় তিনি সমুচ্চ ছিলেন, সব সময় তিনি সমুচ্চ ছিলেন, সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে তার অবস্থান ছিল। তবে একটা বিশেষ অবস্থান আরশের উপরে যে অবস্থানটা, এটা একটা তার সমুচ্চ অবস্থানের মধ্য হতে একটা অবস্থান হচ্ছে আরশের উপরে অবস্থান। সেই বিশেষ অবস্থানটা তিনি নিয়েছেন কখন? বা'দা খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, বা'দা আন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানকে সৃষ্টির পরে, জমিন এবং আসমানকে সৃষ্টির পরে তিনি আরশের উপরে অবস্থান করেছেন। তো এই যে এর অর্থ এইটুকু না যে এর আগে আরশের উপরে অবস্থানের আগে তিনি কি ছিলেন না, সমুচ্চ বা সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে তার অবস্থান ছিল না, এইটা না। সব কিছুর ঊর্ধ্বে, ওই আমরা যেটা বললাম যে এই যে উলু, তার যে সিফাতে জাতি, যেটা সেই সিফাতে জাতিয়া, এইটার সাথে তিনি সব সময় এইটা তার সাথে সম্পৃক্ত, এটা কখনো তার থেকে বিচ্ছিন্ন হয়নি। সব সময় তিনি ছিলেন সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে এবং সমুচ্চ। কিন্তু আরশের উপরে অবস্থানের যে বিষয়টা, এই যে বিশেষ অবস্থান, সেই বিশেষ অবস্থানটা কখন হয়েছে? জমিন এবং আসমানকে সৃষ্টির পরে। সুতরাং এইটুকু বোঝার কোনো কারণ নেই, বা এ ধরনের সংশয় কারো মনে দেখা দেওয়ার কোনো কারণ নেই যে জমিন এবং আসমান সৃষ্টির পরে আরশের উপরে অবস্থানের আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে ছিলেন না, এরকম কোনো ধারণা পোষণ করার কোনো কারণ নেই। আরশের উপরে অবস্থানটা হচ্ছে যে সমুচ্চে বা সব কিছুর ঊর্ধ্বে অবস্থানের একটা বিশেষ পদ্ধতি বা একটা বিশেষ অবস্থান। এটা হচ্ছে একটা বিশেষ অবস্থান। সেই বিশেষ অবস্থানটা গ্রহণ করছেন কখন? বা'দা আন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেমন, যদিও আমরা এটা কোনো কি না, এই যে উদাহরণটা যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান বোঝানোর সাথে এই অবস্থানের কোনো তুলনা চলে না, যে শুধুমাত্র এই যে বিশেষ অবস্থানটার কথা বোঝানোর জন্য আমরা এখানে একটা উদাহরণ যদি দিই, এটা কোনোভাবেই কিন্তু এটুকু বোঝার কারণ নেই যে এই অবস্থান এবং ওই অবস্থানের সাথে এটার কোনো তুলনা করা হচ্ছে। এটা কোনোভাবেই যেন কেউ মনে না করেন। বিষয়টা শুধু বোঝার জন্য। যেমন কিছু লোক স্টেজে বা একটা মঞ্চে অবস্থান করতেছেন, একজন মন্ত্রী স্টেজে অবস্থান করতেছেন আগে থেকেই। কনফারেন্স শুরু হওয়ার পরে উনি তার বিশেষ আসনটা নিলেন। কনফারেন্স শুরু হওয়ার পরে উনি তার বিশেষ আসনটা গ্রহণ করলেন, প্রধান অতিথির আসনটা গ্রহণ করলেন। এর অর্থ এইটুকু না যে এই আসন গ্রহণ, বিশেষ অতিথির আসন গ্রহণ বা প্রধান অতিথির আসন গ্রহণ করার আগে তিনি তার কোনো আসন ছিল না, কিংবা তিনি স্টেজে ছিলেন না, এটা না।
তিনি স্টেজে ছিলেন, তার আসন ছিল, সবই ছিল, বিশেষ অবস্থানটা নিয়েছেন একটা বিশেষ সময়ে। আলা কুল্লি হাল, যদিও এই যে উদাহরণগুলোর সাথে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এইগুলার উদাহরণ চলে না, কিন্তু যাতে কারো মনে কোনো সংশয় না ঢুকে যে সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ আরশের উপরে অবস্থান নিলেন, তাহলে এর আগে হয়তো উনি আরশের নিচে ছিলেন, এরকম ভাবার কোনো কারণ নেই। যাই হোক, তো এই বিষয়গুলা, এই তিনটা বিষয়, আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, এবং এর সাথে এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এইগুলা খুবই জরুরি, এগুলা খেয়াল রাখতে হবে, নতুবা অনেক সময় এই যে বিভিন্ন প্রশ্ন মনের মধ্যে আসতে পারে এবং এতে করে এই বিষয়ে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আহলুত তা'তিল বা মুআউযিলা সম্প্রদায়, এরা কিন্তু এই ধরনের বিভিন্ন প্রশ্ন যখন তাদের মনের মধ্যে দেখা দিছে, তখনই তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোর তাবিল করছে। তাদের নিজের মনের সংশয় দূর করার জন্য তারা নিজেদের পক্ষ থেকে একটা তাবিল বা একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে, আর এই জায়গাতেই তারা কিন্তু বিভ্রান্ত হয়েছে। তারা ইস্তিওয়ার বিষয়টাকে তারা বুঝতে পারেনি, যে কারণে ইস্তিওয়ার অপব্যাখ্যা করলো তারা ইস্তিলা দ্বারা। আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, এই ইস্তাওয়া আল্লাহর এই কর্মবাচক গুণটাকে তারা অপব্যাখ্যা করলো ইস্তিলা দিয়ে, যে আল্লাহ, আমরা বলি যে রহমান আরশের উপরে অবস্থান করেছেন, এবং তাদের কথা হলো আর রহমান আলাল আরশ ইস্তাওয়া বিমানা আর রহমান আলাল আরশ ইস্তাওয়াল্লাহ, যে রহমান আরশের উপর আধিপত্য বিরাজ করলেন। আধিপত্য বিরাজ করা, ইস্তাওয়াল্লাহ কোনো জিনিসের উপরে বলপূর্বক কিংবা যে কোনোভাবে কোনো বস্তুর মালিকানা নিয়ে নেয়া, কন্ট্রোল নিয়ে নেয়া, এটা হচ্ছে ইস্তাওয়াল্লাহ। ইস্তাওয়াল্লাহর অর্থ হচ্ছে কোনো বিষয়ের উপরে বল প্রয়োগপূর্বক, জোরপূর্বক, কিন্তু যে অন্য যে কোনোভাবে ওইটার মালিকানা, ওইটার কন্ট্রোল, ওইটার দখল নিয়ে নেয়া। আহলুত তা'তিলরা ইস্তাওয়া শব্দের এই অপব্যাখ্যা করে থাকে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করলেন, তাদের অপব্যাখ্যা হচ্ছে যে এর পরে রহমান আরশের দখল নিলেন, ইস্তাওয়াল্লাহ। ওয়া নাউযু বিল্লাহি মিন যালিক। এই অপব্যাখ্যার আশ্রয় তারা কেন নিল? তাদের এই কাজের পিছনে তারা কিছু দলিল দাঁড় করানোর চেষ্টা করছে, এবং সেই দলিলগুলো কি কি দিয়েছে তারা, সে বিষয়ে আমরা ইতিমধ্যে কিছুটা না হয় আমার মনে হয় যে বেশ কিছু আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। আমি সেই আলোচনা পুরাটা রিপিট করার প্রয়োজন মনে করছি না আপনাদের সামনে, ইনশাআল্লাহ। এটা যেহেতু আপনারা ওই আমাদের অডিওগুলোতে কি করলেই আপনারা পেয়ে যাবেন। এখানে তাদের এই যে যারা এই অপব্যাখ্যা করে থাকে, তাদের দাবি বা তাদের কি প্রমাণের ভিত্তিতে তারা সেটা করে থাকে, সেই আলোচনার জিস্টটা আমি আপনাদের সামনে বলছি। তাদের কথা হলো যে
প্রথমত তারা একটা দলিল দিতে চায় একটা আরবি কবিতা দিয়ে, যেখানে ইস্তাওয়া শব্দটাকে দখল করার বা আধিপত্য লাভ করার অর্থে ব্যবহার করা হয়েছে। قد استوى بشر على العراق من غير سيف أو دم مهراق। এই একটা আরবি কবিতা, কোথা থেকে তারা নিয়ে আসছে যেটার কোনো সনদ নেই, দলিল নেই, এবং একজন আজমি লোকের একটা আরবি কবিতা দিয়ে তারা প্রমাণ পেশ করতে চায়। যে এই যে যে কবিতাটা আজমি লোক না, মূলত হয়তো, যদিও তাদের দাবি যে ওই লোকটা আরবি লোকের একটা কবিতা, কিন্তু প্রকৃতপক্ষে আসলে বিষয়টা ওরকম না। আমরা এই কবিতা সম্পর্কে এবং এর জবাব ইতিমধ্যে আমরা দিয়েছি। তাদের দ্বিতীয় যে দলিলগুলো তারা দিতে চায় সেটা হচ্ছে যে আমরা যদি ইস্তেওয়ার অর্থটা উলু এবং ইস্তিকরার, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতরা করে থাকেন, তাদের কথা হলো, মুআত্তিলিনদের কথা হলো যে আমরা যদি ওই অর্থ নেই তাহলে এতে করে কয়েকটা সমস্যা দেখা যায়। প্রথমত, যে আল্লাহ আরশের উপরে অবস্থান করছেন তোমরা যেভাবে বলো, আমরা যদি সেটা মেনে নেই তাহলে বুঝতে হবে যে আল্লাহ আরশের মুখাপেক্ষী, কারণ আরশ সরাই নিলেই তিনি পড়ে যাবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, যদি ইস্তিওয়াকে ইস্তিওয়ার অর্থেই মানা যায় তাহলে এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা জিসিম বা একটা আকৃতি, গঠন আকৃতি মেনে নিতে হবে। কারণ কোনো কিছুর উপরে অবস্থান করা এটা কোনো আকৃতিহীন কোনো কিছুর দ্বারা তো সম্ভব নয়, এটার জন্য জিসিম বা দেহ থাকতে হবে। তাহলে এই মুআত্তিলাদের কথা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের প্রতি, যে যদি তোমরা ইস্তিওয়াকে ইস্তিওয়ার অর্থেই ধরে নাও তাহলে আল্লাহর জন্য জিসিম বা দেহ সাব্যস্ত করা বাধ্য হয়ে যাবে, আর এতে করে আল্লাহকে সীমাবদ্ধ করে করতে বাধ্য হতে হবে। কারণ কোনো কিছুর উপরে যদি কেউ অবস্থান করে তাহলে বোঝা গেল কি, যে তার একটা সীমাবদ্ধতা আছে, তিনি সসীম, অসীম না। যে জিনিসটার উপরে তিনি অবস্থান করছেন ওই জিনিসটাও সসীম, ওইটার একটা সীমা আছে, এবং তিনি ওই সীমার মধ্যে সীমাবদ্ধ, মাহদুদ আলা মাহদুদ। তো তাদের কথা হলো, যদি আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের প্রতি তাদের কথা, যে যদি তোমরা যেভাবে বলো আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, যে আল্লাহ আরশের উপরে অবস্থান করছেন, আমরা যদি এটাকে মেনে নিই তাহলে এই সমস্যাগুলো দেখা যায়। প্রথম সমস্যা, যে এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরশের মুহতাজ মেনে নিতে হবে, যে আল্লাহ আরশের উপরেই অবস্থান করছেন, যদি আরশ ছাড়া তার অবস্থান থাকবে না, আরশ সরাই নিলেই সমস্যা হয়ে যাবে। দ্বিতীয় কথা হলো, যে অবস্থান করার জন্য একটা দেহ আকৃতি সাব্যস্ত করতে হবে, নতুবা কি অবস্থান করবে। সুতরাং আল্লাহর জন্য দেহ সাব্যস্ত করতে হবে, জিসিম সাব্যস্ত করতে হবে। এবং তৃতীয় বিষয়টা হচ্ছে যে এর দ্বারা আল্লাহকে সীমাবদ্ধ করে নিতে হবে। সীমাবদ্ধ করে নিতে বাধ্য হবে। এর কারণ, যে যদি বলা হয় আল্লাহ আরশের উপরে, তাহলে নিশ্চয় আরশের একটা পরিসীমা আছে। তো এইটার উপরে আল্লাহর অবস্থান, তা আরশ একটা সীমাবদ্ধ জিনিস, সেই সীমাবদ্ধ জিনিসের উপরে যে জিনিসটা থাকবে সেটাও তো সীমাবদ্ধই হবে। তো
ইস্তেওয়ার অর্থকে যদি ইস্তেওয়াকে উলু এবং ইস্তিকরারের অর্থে যদি গ্রহণ করা হয়, তাহলে তাদের দৃষ্টিতে, মুআউবিলা সম্প্রদায়, মুআত্তিলা সম্প্রদায়ের দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই তিনটা বিষয় মেনে নিতে হবে, এবং যেগুলো কি অসম্ভব। আর যে জিনিস কোনো বিষয়কে, যে বিষয় এমন কোনো বিষয়কে বাধ্য করে যে বিষয়টা বাতিল, বা যে বিষয়টা এমন কোনো বিষয়কে বাধ্য করে যে বিষয়টা কি অসম্ভব, ওই বিষয়টাই হয় অসম্ভব। এটা হচ্ছে তাদের কথা যে ইস্তিহালাতুল লাজিম তাদুল্লু আলা ইস্তিহালাতিল মালজুম। যে বিষয় দ্বারা এমন কোনো, যে বিষয়টাকে মেনে নিলে এমন কিছু বিষয়কে মেনে নিতে বাধ্য হতে হয় যে বিষয়গুলা কি অসম্ভব, তাহলে ওই বিষয়টাই হয় অসম্ভব। যেমন আমরা এই কথাটার একটা উদাহরণ আমরা নিতে পারি যে ইস্তিহালাতুল লাজিম তাদুল্লু আলা ইস্তিহালাতিল মালজুম এর একটা উদাহরণ, এক মিনিটে ঢাকা থেকে সিলেট আসতে হলে এটা হয়তো এমন অত্যাধুনিক কোনো ফাইটার বিমান দরকার, বা একদম খুব সুপারসনিক বা এর থেকে বেশি আরো কিছু এই ধরনের একটা কিছু দরকার। এখন যদি বলা হয় যে ঢাকা থেকে একজন লোক 1 মিনিটে সিলেট এসে পৌঁছেছে, এবং এই বিষয়টাকে যদি ওইভাবে মেনে নেওয়া যায়, তাহলে এর দ্বারা বাধ্যতামূলক এই জিনিসকে বিশ্বাস করতে হবে যে এটা কি, এখানে কি আছে, 1 মিনিটে আসার মতো সুপারসনিক জেট বিমানের ব্যবস্থা আছে, এটা বাধ্য করে। কিন্তু যেহেতু এটা নেই, বাংলাদেশের এ ধরনের কোনো ব্যবস্থা নেই, সুতরাং বুঝতে হবে যে এই কথাটা কি, 1 মিনিটে কেউ সিলেটে আসছে, এই কথাটা বাতিল। কারণ ওই কথাটাকে মেনে নিলে আরেকটা বিষয়কে মেনে নিতে হয়, আর যে বিষয়টাকে মেনে নিতে হচ্ছে ওই বিষয়টা কি বাতিল। যে ওই ধরনের সুপারসনিক এখনো আবিষ্কৃত হয়নি, বিশেষ করে বাংলাদেশে এটা হয়তো নেই। সুতরাং বাতিল একটা কথা মেনে নিতে হচ্ছে, তো যে কথাটা বাতিল আরেকটা কথাকে মেনে নিতে বাধ্য করে, এরকম যদি বিষয় হয়, তাহলে ওই মূল বিষয়টাই কি ধরে নিতে হয় যে ওইটাই বাতিল। এটা হচ্ছে একটা সাধারণ নিয়ম। তো মুআউবিলাদের কথা হলো যে যদি আমরা মেনে নেই আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল ইস্তিওয়া বিমানাল উলু ওয়াল ইরতিফা ওয়াল ইস্তিকরার, তাহলে এই কথাটা মেনে নিলে 3টা সমস্যা দেখা দেয়, এবং এই 3টা বিষয়ই বাতিল। সুতরাং যে বিষয়টা কিছু বাতিল বিষয়কে মেনে নিতে বাধ্য করে, এরকম বিষয় নিজেই বাতিল। অতএব আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া এর অর্থ আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া না, বরঞ্চ এর অর্থ হচ্ছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়াল্লাহ। এটা হচ্ছে মুআত্তিলাদের কথা, এবং তাদের কথার বা তাদের দাবির মূল জিসটা, বিষয়বস্তুটা কিন্তু এটি। এর জবাব, এই যে তাদের এই কথাগুলোর জবাব একে একে সবগুলোই ইতিমধ্যে দেয়া হয়েছে। যে জবাবগুলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দিয়েছেন, যে জবাবগুলো আমাদের আইম্মা এবং উলামা এবং মাশায়েখরা যুগে যুগে দিয়ে আসছেন, এবং এই যে শারহুল আকীদা আল ওয়াসিতিয়া, যেটাতে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ, তারপরে শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ খলিল আল হার্রাস রাহিমাহুল্লাহ, ওনারা দিয়েছেন। এই কি জবাব দিয়েছেন, সেই জবাবগুলো সম্পর্কে আমার মনে হয় যতটুকু মনে পড়ে যে আমরা আলোচনা করেছি। তারপরেও আজকের
এই আলোচনা মানে ওই জবাবগুলোর মূল বিষয়বস্তুটা সংক্ষিপ্তকারে আমি আবারও আপনাদের সামনে পেশ করছি। প্রথমত এই যে তারা যে আরবি কবিতাটা দিয়ে দলিল দিয়েছিল, এটার আলোচনা, এটা একদম ওয়ার্থলেস একটা বিষয়। এটার জবাব দেওয়া হয়েছে, এটা নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো কবিতা এটা তো কোনোভাবেই দলিল হতে পারে না। তার এক। দ্বিতীয়ত, এদের জবাবে বা মুআত্তিলাদের অপব্যাখ্যার জবাবে সব সময় আমরা যেটা শুরুতেই শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে আমরা তাদেরকে রদ করি তিনভাবে, তাদেরকে রদ করা হয়। এরপরে আরও কিছু বিষয় থাকতে পারে। প্রথমত, যে তোমাদের ইস্তাওয়া যে শব্দটা, এই শব্দটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের নীতি হলো তারা কোরআন এবং সুন্নাতে বর্ণিত শব্দগুলোর বাহ্যিক অর্থটাকেই তারা গ্রহণ করেন। যদি না সেই বাহ্যিক অর্থকে বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ করার পক্ষে বা সমর্থনে সুস্পষ্ট বিশুদ্ধ কোনো দলিল না থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং সুন্নাতে বর্ণিত শব্দগুলোর বাহ্যিক অর্থটাকেই তারা গ্রহণ করেন। সেই বাহ্যিক অর্থকে বাদ দিয়ে কোনো কারণ ছাড়া, সুস্পষ্ট কোনো কারণ বা প্রমাণ ছাড়া ভিন্ন অর্থ তারা গ্রহণ করেন না। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের একটা মূল নীতি। কারণ বাহ্যিকটাকে ছেড়ে দিয়ে অন্য কিছু গ্রহণ করতে হলে একটা দলিল থাকতে হবে, সুস্পষ্ট, সুনির্ধারিত এবং একটা সঠিক দলিল থাকতে হবে। নতুবা তো প্রশ্ন, স্বাভাবিকভাবেই প্রশ্ন, যে কেন আপনি ওই বাহ্যিক অর্থটাকে আপনি বাদ দিলেন। এই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের একটা মূল নীতি হলো কোরআন এবং সুন্নাতে বর্ণিত আলফাজগুলোর, শব্দগুলোর বাহ্যিক অর্থটাকে ওনারা গ্রহণ করেন, এবং বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের ক্ষেত্রে এর বাহ্যিক অর্থটাকে তারা গ্রহণ করেন। যদি না বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ করার পক্ষে সুস্পষ্ট, সঠিক এবং সুনির্ধারিত কোনো দলিল না থাকে। যদি থাকে তাহলে সেটা ভিন্ন কথা। তো তোমাদের এই মুআত্তিলিনদের, মুআব্বিলা সম্প্রদায়ের প্রতি আমাদের কথা হলো যে তোমরা যে এই যে ইস্তাওয়া শব্দটাকে ইস্তাওয়াল্লার অর্থে নিয়ে গেলা, এর পক্ষে দলিলটা কি? সুস্পষ্ট, সুনির্ধারিত এবং সঠিক দলিল থাকতে হবে। তোমরা এখানে যে দলিলগুলো তারা পেশ করলো সেটা হচ্ছে যে একজন কবির কবিতা, এটা তো কোনো দলিল না। দ্বিতীয় কথা হলো, অন্যান্য যে বিষয়গুলো তোমরা বললা সেটা তো তোমাদের ধারণা যে যদি এরকম হয় তাহলে এরকম, এটা বাধ্য, এই বাতিলগুলো করতে বা মেনে নিতে বাধ্য হতে হবে। এটা হচ্ছে তোমাদের ধারণা। সুতরাং তোমাদের ধারণা বা তোমাদের আইডিয়ার উপরে ভিত্তি করে কোনো শব্দকে, তার কোনো শব্দের বাহ্যিক অর্থটাকে তো বাদ দেওয়া যাবে না। এটা হচ্ছে তাদের প্রতি প্রথম কথা। এবং এটা সর্বক্ষেত্রেই, যখনই কোনো শব্দের বাহ্যিক অর্থকে বাদ দিয়ে কেউ ভিন্ন অর্থ গ্রহণ করবে বা এটার কোনো অপব্যাখ্যা, তাতিল করবে, তখন তাদের প্রতি আমাদের এই প্রশ্ন এবং আমাদের এই জবাব যে তোমাদের এই কথা খেলাফু জাহিরিন নুসুস। দ্বিতীয় কথা হচ্ছে যে ইস্তাওয়া শব্দকে ইস্তাওয়াল্লাহর অর্থে গ্রহণ করা, এটা সালাফদের কেউ এরকম করেননি। সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতিব্বাউত তাবেঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা কেউই এরকম করেননি। সুতরাং ইস্তাওয়া শব্দকে তার মূল অর্থ বাদ দিয়ে ভিন্ন অর্থে ব্যবহার করা বা ইস্তাওয়ার ভিন্ন অর্থ গ্রহণ করা,
এটা হচ্ছে খিলাফু তরিকতি সালাফ, খিলাফু তরিকতি সালাফ, সালাফে সালেহিনের অনুসৃত পথের বিপরীত। এই কারণে তোমাদের এই কথাগুলো মারদুদ, প্রত্যাখ্যাত। তৃতীয়ত হচ্ছে তোমাদের এই দাবির সপক্ষে সুস্পষ্ট সহি কোনো দলিল নেই, এই কারণে তাই তোমাদের এই কথাগুলো প্রত্যাখ্যাত। তোমরা এই যে ব্যাখ্যা যেটা দিলা, ইস্তাওয়া বিমানা ইস্তাওয়াল্লা, এটা সালাফে সালেহিনের তাফসীরের সম্পূর্ণ কি বিপরীত। সালাফে সালেহিনদের ইজমা হলো ইস্তাওয়া উলু, ইস্তিকরার এবং ইরতিফায়ের। ইস্তাওয়ার অর্থ হচ্ছে উলু, ইস্তিকরার এবং ইরতিফা, এর বাইরে তারা এর কোনো অর্থ করেননি। আমরা সালাফ থেকে ইস্তাওয়ার এই তিনটা অর্থ ছাড়া অন্য কোনো অর্থ আমরা পাইনি, যে কারণে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে সালাফে সালেহিনের ইজমা হচ্ছে যে ইস্তাওয়া বিমানা আলা ওয়ারতাফা। যদি তারা ভিন্ন কোনো অর্থ গ্রহণ করতেন, যেমন যেভাবে তোমরা মুআত্তিলারা ইস্তাওয়াকে ইস্তাওয়াল্লার বলতেছে যে ইস্তাওয়ার অর্থ হচ্ছে ইস্তাওয়াল্লা, এরকম কিছু যদি থাকতো, সালাফরা এ ধরনের কোনো তাফসির করতেন তাহলে সেটা আমরা পেতাম। কিন্তু সালাফ থেকে এরকম কিছু বর্ণিত আছে, মর্মে পাওয়া যায়নি। তৃতীয় যে বিষয়টা, যে এই যে এটা যেটা আমরা প্রথমেই বললাম, বা শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ যেটা বলছেন যে এটা খেলাফ জাহিরুন নুসুস, যে শব্দের বাহ্যিক অর্থের বিপরীত। কারণ ইস্তাওয়া এই শব্দটা যখনই আলা দ্বারা এটার কিতে ইস্তাওয়া শব্দের সিলার মধ্যে যখন আলা আসবে, তখন এর অর্থ হবে উলু এবং ইস্তিকরার। যেমন কোরআনে কারীমের আরো অনেক আয়াতে ইস্তাওয়া শব্দের সিলার মধ্যে যখন আলা আসছে, তখন এটা উলু এবং ইস্তিকরারকেই বুঝিয়েছে। যেমন সূরাতুল মুমিনিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইজা ইস্তাওয়াইতা আনতা ওয়া মান মাআকা আলাল ফুলক, ফাইজা ইস্তাওয়াইতা আনতা ওয়া মান মাআকা আলাল ফুলক, যখন আপনি এবং আপনার সাথে যারা আছে তারা যখন নৌকার উপরে চড়ে বসবে। তো সেখানে ইস্তাওয়া ওই একই অর্থ, আল উলু ওয়াল ইস্তিকরার, উপরে অবস্থান করাকেই বোঝানো হয়েছে। সূরাতুজ যুখরুফেও ঠিক এমনিভাবে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেখানে ওয়াজআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন লিতাস্তাউ আলা যুহুরিহি সুম্মা তাযকুরু নি'মাত রাব্বিকুম ইযা ইস্তাওয়াইতুম আলাইহি সুম্মা তাযকুরু নি'মাত রাব্বিকুম ইযা ইস্তাওয়াইতুম আলাইহি। যে আল্লাহ তাআলা তোমাদের জন্য নৌকা এবং চতুষ্পদ জন্তু দিয়েছেন, যেগুলার উপরে তোমরা চড়াও করো, যেগুলা তোমরা বাহন হিসাবে ব্যবহার করো, যাতে লিতাস্তাউ আলা যুহুরিহি, এই চতুষ্পদ জন্তু এবং নৌকার উপরে যাতে তোমরা কি করো, তাদের পিঠে অবস্থান করো। তারপরে আল্লাহ নিয়ামত আদায় করো, ইজাস্তাওয়াইতুম আলাইহি, যখন সেটার উপরে, ওই বাহনের উপরে যখন তোমরা চড়ে বসবে, বাহনের উপরে যখন তোমরা স্থিরভাবে অবস্থান করবে, ইজাস্তাওয়াইতুম আলাইহি। তাহলে বুঝে যায় এই যে ইস্তাওয়া শব্দ কোরআনে কারীমের আরো যে সকল আয়াতে ব্যবহৃত হয়েছে, সব জায়গাতেই উপরে অবস্থানটাকে এই অর্থেই ব্যবহৃত হয়েছে, এর বাইরে কোনো অর্থে ব্যবহৃত হয়নি। মুআত্তিলারা এই যে অর্থ গ্রহণ করলো, সেই অর্থটা হচ্ছে কি
সম্পূর্ণরূপে খিলাফু জাহিরিন নুসুস, খিলাফু জাহিরিন নুসুস, শব্দের বাহ্যিক অর্থের বিপরীত। তৃতীয়ত যে কথাটা শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এটার পক্ষে যে ইস্তাওয়াল্লার অর্থে ব্যবহারের পক্ষে কোনো সঠিক দলিল নেই। তারপরে আরও বিভিন্ন জবাব তাদের প্রতি রয়ে গেছে আমাদের। সেটা হচ্ছে যে যদি ইস্তাওয়া শব্দকে আমরা এর অর্থ বলি যে এটা আধিপত্য বিস্তার করা কিংবা কোনো কিছুর দখল নেয়া, তাহলে অনেকগুলো বাতিল এর দ্বারা অনেকগুলো বাতিল বিষয়কে মেনে নিতে হয়। সেই বাতিলগুলোর মধ্যে একটা হচ্ছে যে এর দ্বারা বোঝা যায় কি যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন এবং আসমানকে সৃষ্টি করেন, যেখানে আল্লাহ জাল্লা ওয়া আলা বললেন যে ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন 6 দিনে, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপরে তিনি আরশের উপরে অবস্থান করেছেন। এখন যদি এটাকে ইস্তাওয়াল্লা, দখল নেয়া কিংবা দখল করা কিংবা আধিপত্য বিরাজ করা, এই বিষয় এই অর্থে যদি আমরা নেই, ইস্তাওয়াল্লার অর্থে যদি এটাকে গ্রহণ করা হয়, তাহলে এর দ্বারা বোঝা যাবে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন এবং আসমানকে সৃষ্টি করেছিলেন তখন আরশের উপরে তার কোনো দখল বা আধিপত্য ছিল না। পরে তা এই আরশের উপরে আরশের আধিপত্য বা দখলটা তিনি পরে নিয়েছেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তাহলে বোঝা গেল যে ক্বাবলা খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আরশের উপরে আল্লাহর কোনো দখল বা আধিপত্য ছিল না, তার কোনো কর্তৃত্ব ছিল না। তাহলে এটা কার ছিল? এটা কি গায়রু আল্লাহ ব্যতীত অন্য কারো ছিল? হাশা ওয়া কাল্লা। যদি ইস্তাওয়ার অর্থটাকে এই ইস্তাওয়া আল্লাহর অর্থে গ্রহণ করা হয় তাহলে এই বাতিলটা মেনে নিতে বাধ্য হতে হয় যে জমিন এবং আসমান সৃষ্টির আগে আরশের উপরে আল্লাহর দখল বা তার কর্তৃত্ব ছিল না, এটা অন্যের দখলে বা অন্যের কর্তৃত্বে ছিল। এরপরে আল্লাহ তার থেকে মানে কর্তৃত্ব ছিনিয়ে নিয়ে নিজে দখল করছেন। এটা একটা সমস্যা, একটা বাতিল বিষয়কে মেনে নিতে হচ্ছে। দ্বিতীয়ত হলো যে ইস্তাওয়াল্লা এই যে আধিপত্য বিরাজ করা বা দখল নেয়া, এটা বোঝা যায় যে পরাজিত হওয়ার পরে আবার বিজয়ী হওয়া, পরাজিত হওয়ার পরে বিজয়ী হওয়া। যে একটা বিষয় বা একটা বস্তু আমার দখলে ছিল না, তারপরে আমি এইটার উপরে জোর খাটিয়ে কিংবা যে কোনোভাবে বল প্রয়োগ করে ওইটা আমার দখলে নিয়ে আসলাম। মূলত ইস্তাওয়াল্লা এই অর্থটাকেই বোঝায়। তাহলে বোঝা গেল যে আরশ প্রথমে আল্লাহর দখলে ছিল না, এরপরে যে কোনোভাবে তিনি এটা দখল করছেন। তৃতীয় যে বাতিল বিষয়টা, যদি ইস্তাওয়ার অর্থ এই মুআত্তিলাদের বা মুআওয়িলাদের মতো যদি ইস্তাওয়াল্লা করা হয়, তাহলে আরেকটা বাতিল লাজিম হচ্ছে, সেটা হলো যে আধিপত্য বিরাজ করা বা কর্তৃত্ব স্থাপন করা, এটা তো শুধুমাত্র আরশের উপরে হবে কেন? আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া যদি বলা হয় আর রহমানু আলাল আরশ ইস্তাওয়াল্লা, তাহলে তো এটা যে কেউ বলতে পারে যে এই যে গাছ, পাহাড়, পর্বত, মাছ যা আছে এগুলার উপরেও আর রহমানু ইস্তাওয়াল্লা, এগুলার উপরেও তো আল্লাহর আধিপত্য, এগুলার উপরেও তো আল্লাহ, এগুলোও তো আল্লাহর দখলে। তাহলে শুধু আরশের উপরে আল্লাহর দখল বা কর্তৃত্ব, এটা বলার মধ্যে কি ফায়দা? কিংবা এটা একটা বিষয়। দ্বিতীয়ত হলো তখন যে কেউ বলতে পারবে ইস্তাওয়ার অর্থ যদি কি হয় ইস্তাওয়াল্লা, তাহলে তো ইস্তাওয়াল্লা সব কিছুর উপরেই তো আল্লাহর কর্তৃত্ব,
তাহলে বলতে হবে আর রহমান আলাল আলাল আলা শাজারি ওয়াল হাজারি ওয়াদ দাওয়াবি ওয়াসসামাকি, এইগুলো ইস্তাওয়া। মাছের উপরে আল্লাহ ইস্তাওয়া, গাছের উপরে ইস্তাওয়া, পাহাড়ের উপরে ইস্তাওয়া। সুবহানাল্লাহ। এই বাতিলগুলো যদি ইস্তাওয়ার অর্থ ইস্তাওয়াল্লাহ করা হয় তাহলে এই বাতিলগুলো মেনে নিতে হবে। আর মুআত্তিলারা তারা যে নীতির কথা বলছিল যে ইস্তিহালাতুল লাজিম তাদুল্লু আলা ইস্তিহালাতিল মালজুম, যে কোনো বিষয় যদি কোনো অসম্ভব বিষয়কে বাধ্য করে তাহলে ওই বিষয়টা নিজেই অসম্ভব। সেই নীতির আদলেই আমরা বলবো যে বিষয়টা অন্য কোনো বাতিল বিষয়কে মেনে নিতে বাধ্য করে ওই বিষয়টাই বাতিল। যে বিষয় কোনো বাতিল বিষয়কে মেনে নিতে যদি কোনো বিষয় এমন হয় যে যদি ওইটাকে মেনে নেওয়া যায় তাহলে কিছু বাতিল বিষয়কে মেনে নিতে হবে। যদি বিষয় এরকম হয় তাহলে মূল বিষয়টাই বাতিল, বুঝে নিতে হবে, এর মধ্যে কোনো ডাউট নেই। এবং এই নীতির ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। যদি কোনো একটা বিষয় এরকম হয় যে ওইটাকে মেনে নিলে পরে আরও কিছু বাতিলকে মেনে নিতে হয় তাহলে মূল বিষয়টাকেই বাতিল করে দিতে হয়। এটি হচ্ছে সর্বজন বিদিত নিয়ম। আর যে আরবি কবিতাটা দিয়ে তারা যে দলিল দিয়েছিল এইটার বিষয়ে আমরা আসলে এটা আলোচনা বা এটা জবাব দেওয়ার মতো কোনো বিষয়ই না। কারণ একটা কবিতা দিয়ে কোরআন কারীমের সুস্পষ্ট আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট আহাদিসের বিরুদ্ধে একটা আরবি কবিতা কোনোভাবেই দলিলের যোগ্য না। যদি একান্ত মেনে নেওয়া যায় তারপরে আমাদের কথা হলো যে এই যে কবিতা, এই কবিতার সনদ কোথায়, যে বলেছে কে বলেছে। হয়তো হতে পারে যে কোনো আজমি লোক আরবি শিখে এই ধরনের একটা কবিতা বলেছে, এটাও হতে পারে। তারপরে হলো যে ইস্তাওয়া বিশরুন আলাল ইরাকি, যে বিশর ইরাকের উপরে ইস্তাওয়া হয়েছে মানে ছড়াও হয়েছে, আধিপত্য নিয়েছে ইরাকের উপরে। যদি এটা নেওয়া হয় তাহলে সেখানে এটাও তো হতে পারে যে এখানে ইরাকের উপরে ইস্তাওয়াল্লাহ বা ইরাকের উপরে আধিপত্য বিরাজ করার এই অর্থ গ্রহণ করার একটা কারণ আছে। এটা নেওয়া যেতে পারে, এর কিছু প্রাসঙ্গিক কিছু কারণ আছে। কারণ একজন মানুষ সে তার দ্বারা তো বিশরুন আলাল ইরাক, যে ইরাকের আকাশের উপরে উঠে বসা একজন মানুষের পক্ষে সম্ভব না। যে কারণে এখানে ইস্তাওয়া বলতে, যেহেতু ব্যাপারটা একজন মানুষ কেন্দ্রিক, সুতরাং এই কারিনাটাই বলে দিচ্ছে যে এখানে কি ইস্তাওয়া হচ্ছে ইস্তাওয়াল্লাহ। কারণ একজন মানুষের পক্ষে ইরাকের আকাশে চড়ে বসা, আরোহণ করা, অবস্থান করা এটা তো সম্ভব না। সেই দৃষ্টিতেই হয়তো লোকটা ইস্তাওয়া এখানে ইস্তাওয়াল্লাহর অর্থে ইস্তাওয়া শব্দটা বলছে, হতে পারে। এরপরে যেমন অনেক সময় আমরা দেখি যে একজন মানুষ হয়তো চেয়ারে বসলো, ইস্তাওয়া আলা শরীর বা ইস্তাওয়া আলা শাইইন, ইস্তাওয়া আলা যাহরি দাব্বা, বাহনের উপরে চড়ে বসা। তো এর অর্থ যে বাহনের উপরে উঠা না, বাহনের পিঠে চড়ে বসা। তো এটা একটা বাহ্যিক যে অর্থটা, যেটা সেই অর্থটা বা কিছু কারণ বলে দিচ্ছে যে এখানে ইস্তাওয়াটা হচ্ছে এইটার উপরে বসা, বা এখানে ইস্তাওয়াটা হচ্ছে ইস্তাওয়াল্লাহ, ওইটা দখলে নেয়া, ওইটার উপরে আধিপত্য বিরাজ করা। এই অর্থগুলো তার
প্রাসঙ্গিক বিষয়গুলো এই অর্থটার দাবি রাখতেছে, কারণ এখানে কোনোভাবেই ইরাকের আকাশে অবস্থান করা এটা বোঝাবে না। এরপরে হলো যে আমরা যদি এই কবিতাটাতে যে ইস্তেওয়া শব্দ বলা হয়েছে, ইস্তাওয়া বিশ্বন আলাল ইরাক, এটার অর্থ হতে পারে যে অর্থের দিক থেকে কোনো কিছুর ঊর্ধ্বে অবস্থান করা, আর ওলু যে কোনো কিছুর উপরে অবস্থান করা। ইস্তেওয়া যেটা আমরা বলি যে ইস্তেওয়ার অর্থ হচ্ছে উলু, ইরতিফা, ইস্তিকরার। এখানে উলুর দুইটা অর্থ হতে পারে, দুইটা দিক আছে, একটা হচ্ছে উলুয়ে হিস্সি এবং একটা হচ্ছে উলুয়ে মানবী। উলুয়ে হিস্সি হলো যে বাহ্যিকভাবেই কোনো কিছুর উপরে অবস্থান করা, বাহ্যিক একদম ম্যাটেরিয়াল অর্থেই যে কোনো কিছুর উপরে অবস্থান করা। আরেকটা হচ্ছে অর্থের দিক থেকে ঊর্ধ্বে অবস্থান, অর্থের দিক থেকে ঊর্ধ্বে অবস্থান। যেমন আমরা বলি যে সমগ্র জাতির উপরে উলামায়ে কেরামের অবস্থান, সমগ্র জাতির উপরে উলামায়ে কেরামের অবস্থান। তো সেই অবস্থানটা এটা কিন্তু যে সমগ্র জাতির মাথার উপরে উলামায়ে কেরাম উঠে বসে আছেন এই অর্থ না, এটা হচ্ছে উলুয়ে মানবী, দারাজার দিক থেকে, ফজলের দিক থেকে, হ্যাঁ, মর্যাদার দিক থেকে উলামায়ে কেরামরা সমগ্র জাতির ঊর্ধ্বে। আর আরেকটা হচ্ছে যেমন একটা লোক গড়ের ছাদে গিয়ে দাঁড়িয়েছে, তো বলা হচ্ছে যে লোকটা কোথায়, ফাওকাল বাইত অথবা ফাওকাস সাকফি, ছাদের উপরে, সে ছাদের উপরে। এটা হচ্ছে উলুয়ে হিস্সি বা বাহ্যিকভাবে কোনো কিছুর উপরে উঠা, অবস্থান করা। তো এই কবিতাটাতে যেখানে বলা হয়েছে যে ইস্তাওয়া বিশ্বন আলাল ইরাক, যে বিশ্ব ইরাকের উপরে ইস্তাওয়া করেছে, সেটা হচ্ছে উলুয়ে মানবী, অর্থের দিক থেকে, মানে ক্ষমতার দিক থেকে বিশ্বের ইরাকের উপরে আধিপত্য নিয়েছে, কর্তৃত্ব নিয়েছে, দখল নিয়েছে। এখানে এই অর্থ হতে পারে। কিন্তু আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এখানে যদি আমরা এই অর্থ নেই যে আল্লাহ আরশের দখল নিয়েছেন, কর্তৃত্ব নিয়েছেন, তাহলে ওই সমস্যাগুলো আবার চলে আসে, যে বাতিলগুলো, যেটা কেউই, ইভেন কোনো মুবতাদি' বা মুআত্তিলারা নিজেরাও কিন্তু এই বিষয়টাকে স্বীকার করে না, যে না, আরশ অন্য কারো দখলে ছিল, তার দখল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে জোরপূর্বক তিনি নিয়ে নিয়েছেন, এরকম কিছু নেই। সুতরাং ওইখানে ইস্তাওয়া বিমানা ইস্তাওয়াই আল উলু ওয়াল ইরতিফা। তো এরপরে তাদের এই যে কথাটা মুআত্তিলা সম্প্রদায়ের, যে যদি তারা ইস্তাওয়াকে ইস্তাওয়ার অর্থে নেয়, তাহলে আল্লাহর জন্য একটা জিসিম বা একটা দেহ মেনে নিতে হচ্ছে, এই যে তাদের প্রশ্ন, এই প্রশ্নের জবাবে আমরা বলবো যে কোরআন এবং সুন্নাহ দ্বারা, কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে মেনে নিয়ে যদি কোনো কিছু নিতে গিয়ে কোনো কিছু মানতে অন্য কোনো কিছু মেনে নিতে বাধ্য হতে হয়, কোরআন এবং সুন্নাহর কোনো বিষয়কে যথাযথভাবে মেনে নিতে গিয়ে যদি অন্য কোনো বিষয়কে মেনে নিতে হয়, তাহলে আমরা সেটাকে মেনে নেব। এখন যদি ইস্তাওয়া আর রহমান আলাল আরশ ইস্তাওয়াকে ইস্তাওয়া অর্থে মেনে নিতে গিয়ে যদি আমাদের মেনে নিতে হয় যে আল্লাহর জিসিম আছে, তাহলে আমরা মেনে নেব যে আল্লাহর জিসিম আছে, এটা সত্য।
যদি কোরআন এবং সুন্নাহর কোনো কথা মেনে নিতে গিয়ে অন্য আরেকটা বিষয়কে মেনে নেওয়া বাধ্যতামূলক হয়ে যায়, তাহলে সেই বিষয়টাকে মেনে নিতে কোনো অসুবিধা নেই। এই বিষয়টা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখন ইস্তাওয়া, এই যে মুআত্তিলা সম্প্রদায়েরা যেটা বলছে যে যদি ইস্তাওয়া শব্দকে উলু এবং ইরতিফা, এই যে আল্লাহ উচ্চ আরশের উপরে অবস্থান করছেন, এই অর্থে যদি গ্রহণ করা হয়, তাহলে মুআত্তিলাদের কথা হলো যে এর দ্বারা আল্লাহর একটা জিসিম সাব্যস্ত করতে হবে। আমাদের কথা হলো যে যদি ইস্তাওয়াকে উলু এবং ইরতিফায়ের অর্থে নিতে গিয়ে আল্লাহর জন্য জিসিম সাব্যস্ত করতে হয়, তাহলে সেটা সাব্যস্ত হয়ে যাবে, অসুবিধা কি? এতে কোনো অসুবিধা নেই। কারণ কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত কোনো বিষয়কে বা কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে মেনে নিতে গিয়ে যদি অন্য কোনো বিষয়ে, আনুষঙ্গিক কোনো বিষয়কে মেনে নিতে হয়, সেটা মেনে নেওয়াতে কোনো অসুবিধা নেই। এরপরে তাদের প্রতি আমাদের প্রশ্ন হলো যে তোমরা বলতেছো যে যদি ইস্তাওয়াকে ইস্তাওয়ার অর্থে নেওয়া হয়, তাহলে আল্লাহর জন্য জিসিম বা দেহ সাব্যস্ত করতে হবে। যে এই জিসিম বলতে তোমরা কি, দেহ বলতে কি বোঝাতে চাইছো? দেহ বলতে যদি তোমরা এটুকু বুঝাও যে 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 দেহটা তোমরা বলতেছো যে আল্লাহর জন্য যে দেহটা সাব্যস্ত করা এটা অসম্ভব মনে করতেছো, সেই দেহটা বলতে যদি তোমরা বুঝো এটুকু যে আল্লাহর কোনো জাত নেই, আল্লাহর এমন কোনো জাত নেই, গুণাবলী সমৃদ্ধ কোনো জাত, মানে আল্লাহর কোনো সত্তা নেই, তাহলে তোমাদের এই কথাটা বাতিল, আমরা এটাকে মেনে নেব না। অর্থাৎ মুআত্তিলাদের কথা হলো ইস্তাওয়াকে যদি ইস্তাওয়ার অর্থে নেওয়া হয়, উলু এবং ইরতিফায়ের অর্থে নেওয়া হয়, তাহলে আল্লাহর জন্য জিসিম সাব্যস্ত করতে হবে, এবং এটা আল্লাহর জন্য জিসিম সাব্যস্ত করা যাবে না। এই জায়গাতেই হলো আমাদের কথা যে আল্লাহর জন্য জিসিম দেহ সাব্যস্ত করা যাবে না। এই কথা দ্বারা তোমরা কি বোঝাতে চেয়েছো? জিসিম সাব্যস্ত করা যাবে না, এই কথা দ্বারা যদি তোমরা এটুকু বোঝাতে চাও যে গুণাবলী সমৃদ্ধ আল্লাহর কোনো জাত বা তার কোনো সত্তা নেই, তাহলে তোমাদের এই দাবিটা হলো বাতিল। মুআত্তিলারা, এই কথাটা আমি আবারও বলতেছি, দেখেন হয়তো একটু প্যাচ লাগতে পারে। মুআত্তিলা সম্প্রদায়ের কথা হলো ইস্তিওয়া শব্দটাকে যদি আমরা উলু এবং ইরতিফায়ের অর্থে গ্রহণ করি, তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে কি, যে আল্লাহর জন্য একটা জিসিম সাব্যস্ত করতে হয়। আর আল্লাহর জন্য জিসিম সাব্যস্ত করা, তাদের কথা হলো, মুআত্তিলাদের কথা হলো যে আল্লাহর জন্য জিসিম বা কোনো দেহ সাব্যস্ত করা এটা কি, এটা মুহাল, এটা বাতিল। তো এই যে তাদের কথা যে আল্লাহর জন্য কোনো দেহ সাব্যস্ত করা এটা কি মুহাল, অসম্ভব, এটা বাতিল। তাদের এই কথার উপরে আমাদের কথা হলো যে তোমরা কোন ধরনের জিসিমকে বাতিল বা অসম্ভব মনে করছো। যদি সেই জিসিম দ্বারা তোমরা বোঝাতে চাও যে পরিপূর্ণ গুণাবলী সমৃদ্ধ আল্লাহর একটা জাত, আল্লাহর জন্য একটা জাত সাব্যস্ত করা এটা অসম্ভব, তাহলে তোমাদের এই অসম্ভবটা, এই কথাটা তোমাদের বাতিল, এটা আমরা মানি না। কারণ কি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা জাত আছে, একটা সত্তা আছে, যে সত্তাটা সমগ্র সুন্দর এবং পরিপূর্ণ গুণাবলী দ্বারা গুণান্বিত, এরকম একটা সত্তা, একটা জাত আছে। আহলে সুন্নাহ ওয়াল জামাআরা এটা বিশ্বাস করেন যে আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর পা আছে, আল্লাহর আঙ্গুল আছে, আল্লাহর চোখ আছে, হ্যাঁ, এবং কোরআন এবং সুন্নাতে বর্ণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত গুণাবলী এবং যা যা আছে বলা হয়েছে সবগুলোই আহলে সুন্নাহ ওয়াল জামাতরা বিশ্বাস করেন। এখন তোমরা যদি বলো যে পরিপূর্ণ গুণাবলী সমৃদ্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম কোনো সত্তা নেই,
তোমরা জিসিম বলতে যদি এরকম সত্তাকেই বোঝাও এবং এটাকে অসম্ভব মনে করো, তাহলে তোমাদের এই কথাটা বাতিল। আর যদি তোমরা জিসিম বলতে যে আল্লাহর একটা জিসিম, এরকম একটা জিসিম সাব্যস্ত করতে হচ্ছে যে জিসিমটা রক্ত, গোশত, হাড্ডি সমৃদ্ধ, মানে সমৃদ্ধ একটা জিসিম। সাধারণভাবে দেহ বলতে মানুষ যে দেহটাকে বুঝে যে রক্ত, গোশত, হাড্ডি এইগুলা সমৃদ্ধ একটা জিসিম, তাহলে আমরা বলবো হ্যাঁ, এরকম রক্ত, গোশত, হাড্ডি সমৃদ্ধ একটা জিসিম আল্লাহর জন্য এটা কি মুমতানা, এটা আল্লাহর জাতের সাথে, আল্লাহর সত্তার সাথে এটা সত্তার জন্য এরকম জিসিম এটা কি অসম্ভব। আমরা এরকম আল্লাহর জন্য এরকম জিসিম সাব্যস্ত করি না। আর আরশের উপরে অবস্থান করার জন্য এরকম হাড্ডি, গোশত, রক্ত সমৃদ্ধ একটা দেহ হতে হবে, ইস্তিওয়ার জন্য এটা কিনা বাধ্যতামূলক না। তো এখানে কথা হলো যে তারা যে দাবি করছিল যে যদি আমরা ইস্তিওয়া আলাল আরশ, ইস্তিওয়াকে ইস্তিওয়ার অর্থে, উলু এবং ইরতিফায়ের অর্থে মেনে নেওয়া হয়, তাহলে কি হচ্ছে, প্রথমত আল্লাহর জন্য জিসিম সাব্যস্ত করতে হচ্ছে, এবং এটা আল্লাহর জন্য জিসিম সাব্যস্ত করা এটা মমনু, এটা মহাল, এটা ঠিক না। এর জবাবে আমরা বললাম যে যদি এই জিসিম বলতে, দেহ বলতে এইটুকু তোমরা বুঝিয়ে থাকো যে আল্লাহর একটা জাত, যে সিফাত সমৃদ্ধ একটা জাত হতে পারে না, তাহলে তোমাদের এই কথাটা বাতিল। কারণ আমরা বিশ্বাস করি যে অবশ্যই পরিপূর্ণ সিফাত সমৃদ্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা জাত আছে, যে জাতের হাত, মুখ, চোখ, পা, আঙ্গুল সব কিছুই আছে। কামা ইয়ালিকু বিশানিহি, যেভাবে হওয়া এইগুলা তার জন্য হওয়া সমীচীন, যেভাবে তার উপযোগী, সেভাবেই তার এইগুলা আছে, এটা অসম্ভব না। আর যদি তোমরা বলো যে আল্লাহর এই ধরনের একটা জিসিম হওয়া এটা অসম্ভব, যে জিসিমটা বা যে দেহটা রক্ত, হাড্ডি, গোশত সমৃদ্ধ, স্বাভাবিকভাবে একজন মানুষ যে দেহটা কল্পনা করে এরকম জিসিম আল্লাহর জন্য অসম্ভব, তাহলে আমরা বলি হ্যাঁ, এরকম জিসিম আল্লাহর জন্য অসম্ভব। কিন্তু এরকম জিসিম অসম্ভব হওয়া এটা ইস্তেওয়াকে কি করে না, অসম্ভব করে না। কারণ কি, যে আরশের উপরে অবস্থানের জন্য হাড্ডি, গোশত, রক্ত সমৃদ্ধ কোনো দেহ হতে হবে এরকম কোনো আবশ্যকতা নেই। অতএব তোমাদের এই দাবি বাতিল। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে চাই ইনশাআল্লাহ। যেহেতু আলোচনাটা আমরা ইস্তিওয়া আলাল আরশ বিষয়ে একটু ডিটেলস আলোচনা করতেছি, এই কারণে যে পরবর্তীতে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এবং ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এই বিষয়ে আরও যে দুইটা সিফতের উল্লেখ করেছেন, সেটা হচ্ছে উলু এবং আল্লাহ ফিস সামা, আল্লাহ আকাশে, এই আরও দুইটা গুণাবলীর কথা উল্লেখ করা হয়েছে। ওই গুণাবলীর বিষয়ে কিন্তু এই আলোচনাগুলো প্রযোজ্য। তো ওইগুলার আলোচনা যাতে আমরা সংক্ষিপ্ত করতে পারি, এই কারণে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া বিষয়ে এই আলোচনাগুলোকে আমরা নিয়ে আসতেছি। ইনশাআল্লাহ আমাদের এই বিষয়ে পরবর্তী আলোচনাগুলো আরও সংক্ষিপ্ত হয়ে যাবে এবং বুঝতে আমাদের সবার জন্যই সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নাম এবং গুণাবলীগুলোকে যথাযথভাবে বুঝার এবং এইগুলার প্রতি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের যে আকীদা, বিশ্বাস এবং যে অবস্থান, সেই অবস্থানের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন, এবং এই বিষয়ে যত ধরনের ওয়াসওয়াসা এবং শুবহাত মুআত্তিলিন, মুআত্তিলা, মুআউইলা, জাহমিয়া সম্প্রদায়ের মধ্যে আছে, সেগুলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।